শুভম, তোমার কাছে আসে এই বিষয়টা নিয়ে যে যেভাবে সবটা মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এখানে গিয়ে কি মনে হয় যে তোমাদেরকে দমানো সম্ভব? যে বিচারের দাবি তোমরা তুলছিলে, যে সুরক্ষার দাবি তোমরা তুলছিলে, সেখান থেকে কি তোমরা সরে আসবে? नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রথমে এই কথাটা জানলাম যে এখানে মেটানো হচ্ছে, বা আমরা যে ছবিগুলো যখন দেখলাম, তখন কি দোয়াই দেওয়া হলো না যে সৌন্দর্যায়নের জন্য এই সমস্ত করা হচ্ছে। আমার প্রথম কথা হচ্ছে যে আমরা তো শুধুমাত্র জুনিয়র ডাক্তার বলে নয়, প্রত্যেকটা সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা সমাজের সমস্ত শ্রেণী থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তাদের মনে যে বিদ্রোহের দাগ, যে দাগ কেটেছে, বিদ্রোহের আগুন, অথবা তাদের মনে আমি যদি বলি যে আন্দোলন যে দাগ কেটে, সেটা কি মুছতে পারবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই কথাটা বলতে গিয়ে বা এই যে ছবিগুলো যখন আমরা দেখছি, সবাই দেখছি, আমার তো মনে হয় যে এটাতে আরও বেশি লজ্জা করা উচিত যে রাস্তাগুলোকে মোছা হচ্ছে সৌন্দর্যায়নের নাম করে। আজকে আমরা ডাক্তার, আজকে আমরা হাসপাতালে যখন থাকি, হাসপাতালে যখন কাজ করি, খুব দুঃখের সাথে আমাকে এটা বলতে হচ্ছে যে আমাদের সেফটি সিকিউরিটির দাবির সাথে সাথে আমাদেরকে এটাও কিন্তু বলতে হয়েছে যে আজকে ডাক্তারদের বা রোগীদের যে ইউজ করা যে বাথরুমগুলো, সেগুলো পরিষ্কার নয়। হাসপাতালগুলোর কী অবস্থা? হাসপাতালগুলোর সিঁড়িঘর, হাসপাতালগুলোর দেওয়াল, প্রত্যেকটা এগুলো কি সৌন্দর্যায়নের মধ্যে পড়ে না? এটা আমার প্রশ্ন, আমার নয়, আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের প্রশ্ন। যারা সরকারি হাসপাতালে গেছেন কোনো না কোনো সার্ভিস নেওয়ার জন্য বা সার্ভিস পেতে, আমার মনে হয় এগুলো সেই মানুষগুলো বুঝতে পারবে না যে যাদেরকে হয়তো সরকারি হাসপাতালে কোনোদিনও মুখ দেখতে হয় না। হ্যাঁ, দেখতে হয় কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া, যখন হয়তো সিবিআই ডেকে পাঠায় বা অন্য কোনো ব্যাপার হয়। তো আমার মনে হয় যে এই প্রশ্নটা প্রত্যেকটা মানুষের মনে কিন্তু যে উঠেছে যে এই যে সৌন্দর্যায়নের যে একটা দোহাই দেওয়া হচ্ছে, এই জিনিসটা আদৌ কতটা সত্যি। এবং সত্যি কথা বলতে আমি তুমি যখন এই প্রশ্নটা তুললে, আমি এইখানেই মূলত ফিরহাদ হাকিমের একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, যেখানে তিনি স্পষ্ট করে বলছেন যে তার আন্দোলন নিয়ে বা প্রতিবাদ নিয়ে বলবার কোনো কিছু নেই, কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলাটা দরকার। তিনি সেই বিষয়ে বক্তব্য রেখেছেন, একবার আপনাদের সামনে রাখি, শুনুন। না, আমরা আন্দোলনের জন্য না, এনকেডিএ জায়গাটা হচ্ছে প্রচুর বাইরের মানুষ আসে, এবং আমি মেয়র হিসেবে বারবার করে অ্যাপিল করেছি, আমি আমার নিজের ইলেকশনে দেওয়াল লেখাই না। যে দেওয়াল লেখাটা হচ্ছে দেওয়ালটা নোংরা হয়ে যায়। আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে, সেটা দেওয়া। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাব, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। আমাদের পরিবেশটাকেও ঠিক রাখতে হবে। এই যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ভবনের সামনেটা দেখালাম, সবকিছু মুছে ফেলে একেবারে পরিষ্কার করে, কিছুই যেন হয়নি এরকম একটা না জিনিস সেখানে প্রতিস্থাপিত করবার চেষ্টা করা হচ্ছে। প্রায় একই ঘটনা বলা চলে এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালও করা হচ্ছে, কিন্তু কেন? উদ্দেশ্যটা কি? দেখুন, আমার তো মনে হয় প্রথম কথা হচ্ছে যে গণ আন্দোলনের দিকে আমরা এগিয়েছিলাম, প্রথমত সেটা আমার মনে হয় না যে বাংলায় এই আন্দোলন কোনো। তোমরা আংশিকভাবে কর্মবিরতি তুলে নিয়েছো বলে কি এটা মনে করা হচ্ছে যে আর কোনোভাবে তোমরা প্রতিবাদ করবে না? মানে তোমাদের যা কিছু দাবি দাওয়া ছিল সবটাই পূরণ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমরা তো না, প্রথম কথা হচ্ছে যে একটা কথা পরিষ্কার বলে রাখি, এখানে প্রত্যেকটা মানুষের জন্য, সবার জন্য বলা, যে কথাটা আমরা যখন আংশিক কর্মবিরতি তুলেছিলাম সেই সময় আমরা বলেছিলাম, আজও বলছি সেই কথাটা দাঁড়িয়ে, যে নেক্সট আমাদের পরবর্তী যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং, পরবর্তী যে সুপ্রিম কোর্টের শুনানির তারিখ, তার আগে আমরা প্রত্যেকটা কলেজে আমরা দেখব যে প্রত্যেকটা কলেজে আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে তার স্ট্যাটাস কী রয়েছে, কতদূর কাজ এগিয়েছে। কারণ আমরা খুব ভালো করে জানি যে মুখের কথায় কাজ হয় না। তার প্রকৃত উদাহরণ হচ্ছে 2019 সালে যখন এনআরএস মেডিকেল কলেজে, আমার নিজের কলেজে পরিবাহতা যখন আহত হয়েছিল, তারপরে এই নবান্নতেই মিটিং হয়েছিল, সেখানে লাইভ স্ট্রিমিং করা হয়েছিল, সেখানে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেখানকার সিসিটিভি, সেখানকার যা বলা হয়েছিল করা হবে, সেটা যদি আজকে হতো, তার প্রত্যেকটা মেডিকেল কলেজে যদি, তাহলে কি তার থেকেও খারাপ ঘটনা আজকে ঘটতো? এবং কি হয়েছিল সেই দিন 2019-এর জুন মাসে যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মিটিং করে, এবং আন্দোলনটাকে একটা থামিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আমরা সব করে দেবো। 3-4 বছর কেটে গেলেও ওই নির্দিষ্ট 80 থেকে 85 সংখ্যক যে কিছু সিসিটিভি ক্যামেরা, সেগুলো কিন্তু বসেনি। 3-4 বছর লেগে গেছিলো। তাহলে আজকে যখন সুপ্রিম কোর্টে যখন কপিল সিব্বাল মশাই বলছেন
যে 2000 থেকে 14 3000 দিনের সময় নেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে যাই বলার জন্য বলছে 7 থেকে 14 দিন, ঠিক আছে। তাহলে পরে ওনারা যেরকম আংশিকভাবে আমাদের দাবি পূর্ণ করেছেন, আমরাও সেরকমভাবে আংশিকভাবে আমাদের কর্মবিরতি প্রত্যাহার করেছি, শুধুমাত্র এমার্জেন্সিতে আমরা জয়েন করেছি। এবং একটা কথা পরিষ্কার বলতে চাই যে 27 তারিখের শুনানির দিকে চোখ রেখে এবং আমাদের সেফটি সিকিউরিটি প্রত্যেকে, আজকে আমার বলে না, আজকে আমি ডাক্তার বলে নয়, আজকে আমার সাথে যে মেয়েটি কাজ করে বা আমার সাথে যে দিদি বা বোনটি কাজ করে, সে যেরকম নিরাপদ নয়, আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়ার্ডে যে আমাদের যে মহিলা যারা পেশেন্ট ভর্তি থাকেন তারাও কিন্তু সুরক্ষিত নয়। এটা আমার একদম, এবং প্রথম সেই দিন থেকে ঘটনা মনে চোখে হয়। আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে ঘটনা ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, শুধুমাত্র যে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে এইরকম ঘটনা বা চিকিৎসকের সঙ্গে অভয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তা নয়, এর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাও তারা করছেন, যে কারণের জন্য এই দাবিগুলির কথা তারা সামনে রাখছে। আমি প্রথমেই সজলবাবু আপনাকে দিয়ে শুরু করি। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, রীতিমতন চুনকাম করা হচ্ছে, আলকাতরা দেওয়া হচ্ছে, এই কালো করে দেওয়া কোথাও গিয়ে এটা কি মনে হচ্ছে না যে এই কালো রংটা দিয়ে কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আলকাতরা দিয়ে সবটা মুছে ফেলে একেবারে সবটাই যেন কিছু হয়নি বিষয়টাকে সামনে রাখবার চেষ্টা করা হচ্ছে। করে ক্রাইম সিনটাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, সেখানে যে বেসিনে রক্ত ধোয়া হয়েছিল, যে মেঝেগুলোতে রক্তের দাগ ছিল, সেই মেঝেগুলোকে যেভাবে তারা ধ্বংস করেছে, সেই দেওয়ালগুলোকে এবং সেই বেসিনটাকে ভেঙে চুরমার করা হয়েছে, এ তো সেরকমই একটা দাগ মুছে দেওয়া, রক্তের দাগ মুছে দেওয়ার একটা পরিকল্পনা ছাড়া অন্য কিছুর সাথে মেলানো যায় না। এগুলো যুগে যুগে ফ্যাসিস্টরা করে থাকে, স্বস্তিকার চিহ্ন আঁকতো সেই হিটলার বাহিনী, ফ্যাসি বাহিনী, সেটা আমরা দেখেছি মানুষের দেওয়ালে দেওয়ালে কালো আলকাতরা দিয়ে রক্তের লেখা মুছে দিয়ে তারা কালো আলকাতরা দিয়ে লিখে দিত। এটা তার সাথে মিলে যাচ্ছে এদের পদধূলি বা এদের কার্যকলাপ। স্বাভাবিকভাবে এটাকে ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের নেই সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে, কারণ আন্দোলনের ভাষা এরা জানে এবং ভয় পায়, যার ফলে তারা যত তাড়াতাড়ি পারে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এগুলো মুছে দেওয়ার চেষ্টা করলেও মানুষের হৃদয়ে তো এটা গেঁথে আছে। প্রত্যেকটা মানুষ, আজকে পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্বের প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে গেছে এই আন্দোলনের ভাষা। এই আন্দোলনের যে বক্তব্য, এই আন্দোলনের যে আবেগ রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেটাকে এইভাবে মুছে ফেলা যায় না। আলকাতরা দিয়ে এইভাবে যেভাবে পরিবেশ দূষণ ঘটানো হচ্ছে, সেই পরিবেশ দূষণ ঘটানোরও আমরা অত্যন্ত বিরোধিতা করি, ধিক্কার জানাই, নিন্দা করি যে এই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। কারণ এই যে থ্রেড কালচার যেভাবে মুছে দেওয়া, আপনার বললেন একটু আগে যে নদিয়া, তারপরে নৈহাটির কথা ঘটনা বললেন, বাঁকুড়াতেও এক সারদামণি মহিলা কলেজ রয়েছে, সেখানে দুজন ছাত্রীকে তারা প্রতিবাদে গেছিল বলে তাদেরকে ক্লাস থেকে বের করে দিচ্ছে। শ্যামল সত্তার মতো একজন নেতা, তিনি প্রভাবশালী নেতা, থ্রেড কালচারের নেতা আমি বলবো। সিবিআই এদের বিরুদ্ধে তদন্ত করুক যে এদের সাথে থ্রেড কালচারের কি যোগ রয়েছে, এবং যোগ থাকে তাহলে এদেরকেও আজকে ধরা হোক। কারণ থ্রেড কালচার তো চলছে। মানে সজলবাবু এইটা বলতে চাইছেন যে ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেখান থেকে এখনো পর্যন্ত শিক্ষা নেবার মতন ইচ্ছে বা সদিচ্ছা যেটাই বলুন না কেন, সেটা এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের হয়নি।